আছি চিরদাসী বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি। প্রশ্ন, ঘুমের মধ্যে চোখ বন্ধ থাকে, আপনি যে স্বপ্ন দেখলেন 30 বছর আগে আপনার বাবা লেট হয়ে গেছে, মারা গেছে, তাকে আপনি কোন চোখ দিয়ে দেখলেন? তাইলে বোঝা যায় চর্মচোখে চোখ নয়, তোমার আরেকটি চোখ আছে। ওই চোখ যখন তোমার উদয় হয়ে যাবে তখন তুমি তোমার নিজের মধ্যেই স্বয়ং স্রষ্টাকে দর্শন লাভ করতে পারবে। আজকে তো গান হইব না বাবা,
আজকে একটা ছোটখাটো ভাবের কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে। তো বাজান ফকির আবুল সরকার সাহেব গান তো ভালোই দেখছেন, অন্যের এদের যে বোঝা বেশি পাওয়ায় সে খুব একটা ভালো মানুষ না। যে নিজে বোঝা পায়া অন্যকে আরাম দেয়, এটা হলো মানবতার কাজ। হিউম্যান রাইটস, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে প্রফেট এবং মেসেঞ্জার এসেছেন, পয়গাম্বর এসেছেন, নবী এসেছেন ওলিয়া উলিয়া, একমাত্র মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে। তুমি যে শিষ্য হয়ে প্রথমবারই আমাকে 15টা প্রশ্ন করে বোঝা চাপাই দিছ, এটা কি তুমি শিষ্যের কাম করছো, ভক্তের কাম করছো? বাপে যে পোলায় খাটায় ওই পোলা দেওয়া কি করবো? ওই হারাম হারাম যারা রে বাপের তেজ্যপুত্র করে দিব, যে তুই এখন আবার না হবা খাওয়াবি, কাম কাজ তুই করে আমার একটু আরাম দে, তাইদের সাথে তুমি আমার আশীর্বাদ পাইবা। তা না কয়া 2.5 মণ বোঝা বহন করতে পারি, আমার দিছে 7.5 মণ। যাও, সঙ্গটা গাছে উঠেছে, সঙ্গ সরাই দিছে, এলা নাম রাখলাম। এখন আত্মদর্শনের কথা বলা হয়েছে। আমি এই আত্মদর্শনের আগে একটা কথা বলি। কোলম্যান বার্গস, ইংলিশ ভদ্রলোক, তিনি মসনবী শরীফকে অনুবাদ করতে যে তিনি খ্রিস্টান ধর্মের অবলম্বনকারী ছিলেন, খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে তিনি ইসলাম ধর্মই শুধু গ্রহণ করেন নাই, তিনি আহলে বায়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে রুহানি জগতে আল্লামা জালালউদ্দিন রুমি সাহেবের শিষ্যত্ব বরণ করেন। তার নাম কোলম্যান বার্গস। তিনি বলেছেন, কি বলেছেন? আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নেই। আমি আন্তর্জাতিক একটি সম্মেলনে, সুফি সম্মেলনে গত কয়েকদিন আগে চিটাগাং প্রেস ক্লাবের সম্মেলন কেন্দ্রে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলাম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভাগীয় প্রফেসররা সেখানে ছিলেন, সেখানে আমিও ছিলাম। তোমার এই বক্তব্যে আমি কথাটি বলেছিলাম। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নাই, আবার কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই। তাহলে বোঝা যায় ভালো পোশাক গায়ে দিলে, আউট অফ গেট আপ ভালো হলেই সে ভালো মানুষ নয়, ভালো তত্ত্বশাস্ত্র জানলেই সে ভালো মানুষ নয়। ভালো মানুষ হওয়াটা বড় কঠিন কাজ। তত্ত্ব জানে তত্ত্ব ভাগী হওয়া যায়, তর্ক করে তর্ক ভাগী হওয়া যায়, তত্ত্ব জ্ঞানী হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, চিকিৎসক হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, কিন্তু আল্লাহর আউলিয়া হওয়া যায় না। আল্লাহর আউলিয়া হতে হলে অন্য একটি এডুকেশন, অন্য একটি বিদ্যা, অন্য একটি অধ্যয়ন তোমাকে স্টাডি করতে হবে। যে স্টাডির মাধ্যমে, যে অধ্যয়নের মাধ্যমে তুমি তোমার মাধ্যমে তুমি স্রষ্টাকে লাভ করতে পারবে। এবার কি বলেছেন? বলেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রবাস থেকে 4600 বৎসর আগে তিনি অথর্ববেদ ভাগবত গীতায় বলেছেন, কি বলেছেন? আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে যিনি সমন্বয় করতে পারে তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে দেখতে হয় না, তার নিজের মধ্যেই কৃষ্ণকে দেখতে পায়। এবার আসেন সক্রেটিস বলেছেন, নো thyself, তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন চিনবে সেদিন গডকে চেনা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন দেখতে পারবে সেদিন আল্লাহকে দেখা হয়ে যাবে। আমার দয়াল নবী বলেছেন, ফাকাত রাব্বাহু ফাকাত নাফসাহু, নাফস মানে দেহ, তুমি তোমাকে যেদিন জানবে, চিনবে, দেখবে সেদিন প্রভুকে চেনা জানা দেখা হয়ে যাবে। বিষয় তিনটি সমন্বয় করে দিলাম। এবার চিনতে হলে একজন চেনা মানুষের প্রয়োজন আছে। ওই চেনা মানুষটা হইল গুরু, আর যে চেনা সে হইল ভক্ত। এখান থেকে একটা গান। দেখতে হলে
হলে ওরে বাজান লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া আমার মালিক ভরসা ছাড়া আবুল বাজান গুরু ছাড়া খোদা দেখা পাইবা না। আমি আমাকে দেখতে হলে একটা আয়নার সামনে দাঁড়াতে হবে। সেই আয়নাটার পৃষ্ঠে যদি পায়রা না থাকে, ওই আয়না এবার থেকে ওই পৃষ্ঠে দেখা যাবে ওই পৃষ্ঠে কি আছে। আয়না হলো মুর্শিদ, মুর্শিদ হলো খোদা দেখার দর্পণ। দর্পণ মানে আয়না। ভক্তের ভক্তি নামক পায়রা লাগিয়ে যখন তুমি সেই আয়নার সামনে দাঁড়াবে তখন তুমি তোমাকে দেখতে পাবে। তাই তুমি তোমাকে যে দেখা হলে যদি আল্লাহকে দেখা হয়ে যায়, তাই এই অরূপের স্বরূপের মধ্যেই অরূপ আছে, অরূপের মধ্যেই স্বরূপ আছে। আত্মদর্শন থেকে বলেছেন, কি বলেছেন? নিজকে দেখতে হলেই, নিজকে নিজে দেখতে হলে একটা আয়না। মুর্শিদ ছাড়া আমার গুরু ছাড়া মালিক ভরসা ছাড়া খোদার দেখা পাবে নিজকে। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। কয় আলোকে ধরা যায় না, কথা তো না এরকম না। আলোকে ধরা যায়, আধারের ভয় যদি থাকে আলো দিয়ে আলোকে ধরতে হবে। আধারের ভয় অন্তরে রেখে আলো দিয়ে আলোকে ধরতে হয়। ধরা যায় আলোকে, কিন্তু আধার দিয়ে আলো ধরা যায় না। আধার প্রসারিত হয় আলোকে, কিন্তু আলোকে ধরতে হলে নিজেকে আলোকিত হতে হয়। নিজে আলোকিত হলে ওই শস্য আলোকে ধরা যায়। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। অন্ধকার হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। আমি সর্বচরণে হাত থেকে অনুরোধ করব, 50টা গান শুনতে পারবেন, কিন্তু অর্থবহ 50টা কথা শুনতে পারবেন। আজকে যেহেতু পরিবেশ হয়েছে, কিছু আমার মালিক ভরসার কৃপায় আপনাদের দয়ায় দোয়ায় কিছু বাউল ফিলোসফি থেকে, বাউল দর্শন থেকে মূল যে জিষ্ট প্রতিপাদ্য বিষয় উহাকে উপস্থাপন করার চেষ্টা করব, যদি মালিক ভরসার কৃপা দয়া। আস্তে জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে। পার্থিব জগতের বিদ্যা অর্জন করলে সেই জ্ঞানে জ্ঞানী হয়ে জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে, কিন্তু ঝড় বৃষ্টিতে নিভাও যাইতে পারে। অনেক জ্ঞানী লোক মূর্খ হয়ে মারা গেছে, অনেক জ্ঞানী লোক মূর্খ হয়ে মারা গেছে, অনেক মুমিন লোক মুনাফিক হয়ে মারা গেছে, অনেক বুজুর্গান লোক তারা কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা ইতিহাস জানি। তাদের জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে, কিন্তু ঝড় বৃষ্টিতে সেই প্রদীপ বাজাইতে পারে। কিন্তু বাজার ভক্তি নামক একটা প্রদীপ আছে, ওই প্রদীপটা হলো মানিকের ন্যায়। ওইটা জ্বলতে জানে, ওটাকে ঝড় বৃষ্টিতে নিভাতে কেউ পারে না। তাই ভক্তি হচ্ছে মানিকের ন্যায়। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। অন্ধকার হবে তোমার জ্ঞানে জ্বালাও
ভক্তি নাম। এবার প্রেম পাত্রে মশালে জানো, পাত্রে মশাল জালো, বাজার প্রেম পাত্রে মশালে জানো, দেখবে প্রভু রাব্বানা, তখন দেখবে প্রভু রাব্বানা। গুরু ছাড়া খোদা দিদার পাবে না, পাবে না, গুরু ছাড়া খোদা দিদার পাবে না। इसके এই ভারতবর্ষে প্রথম আল্লাহর আউলিয়া কে এসেছিলেন, যার মাধ্যমে আমরা কোরআন হাদিস পীর মুর্শিদ আউলিয়া উলিয়া পাইছি, তার নাম কি বলতে পারবেন? ভারতবর্ষে প্রথম কে আসলেন? হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। এই পূর্ববঙ্গে এসেছিলেন ইবনে বতুতা, ইতিহাস হিস্ট্রি, তার নাম ইবনে বতুতা। তিনি এসে এই দেশে কক্সবাজারে এসে নেমেছিলেন। সেখান থেকে তিনি যাওয়ার পথে তিনি তার জন্মভূমি ছিল চীনে, আমরা ইতিহাস হিস্ট্রিতে পড়েছি। হযরত শাহজালাল আলী আমিনী তিনি দেশে বা বঙ্গদেশে আসেন নাই, তার জন্য কিছু উপহার রেখে গেছিলেন, তার নাম ইবনে বতুতা। তার নাম ইবনে বতুতা, তার জন্মভূমি চীনে। তিনি হযরত শাহজালাল এই পূর্ববঙ্গে আসলে তিনি আসবেন, কিন্তু তিনি আল্লাহর আউলিয়া ছিলেন। অন্তর্ধ্যানে জানতে পেরেছিলেন যে এই পূর্ববঙ্গকে ইসলামিক শাসনতন্ত্রে শাসন করার জন্য, ইসলামী ঝান্ডা উত্তোলন করার জন্য, নবীর তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য একজন আউলিয়া আসবেন। তার জন্য এই উপহারগুলো আমি রেখে গেলাম। পর্যায়ক্রমে সেই উপহারগুলো হযরত শাহজালাল ইয়ামিনের হাতে হস্তগত হয়েছিল। এই পূর্ববঙ্গে এসেছিলেন 700 বছর পূর্বে হযরত শাহজালাল ইয়ামিন। এখন প্রশ্ন, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি 1000 বছর আগে এসেছিলেন, তার জন্ম ছিল নবীর বংশে। পিতৃকুল তার হোসাইনি, মাতৃকুল তার হাসাইন। নবীর বংশে জন্ম নিয়েও তিনি একজন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছেন। তার মুর্শিদ কেবলার নাম হযরত বাবা উসমান হারুন। নবীর বংশ হইলেই যে মুর্শিদ ধরতে হবে না, সেটাকে ভঙ্গ করে সত্যকে প্রতিষ্ঠিত করেছেন সেই হযরত খাজা গরিব নওয়াজ ইমাম হাসান হোসাইনের বংশ এসে তিনিও বাবা উসমান হারুনির কাছে বায়াত হয়েছেন। কারণ বায়াত না হইলে খোদাকে দেখা যাবে না। মাওলার সাধনা, তারা করে মাওলার সাধনা। দেখা পাবে না, পাবে না, গুরু ছাড়া নিজের দেখা পাবে না। হার্ডওয়ার্ডের দোকান, পেরাক পাতামি স্ক্রু কবজা নাট বল্টু বিক্রি হয় নাকি? তো এই হার্ডওয়ার্ডের দোকানে গিয়ে যদি কেউ কয় আমার 1 কাপ চা দাও, একটা বনরুটি দাও, 1 বস্তা কুড়া দাও, দোকানদার কবে শালা তোর চোখ নাই রে, কানার গলের কানা, তুই দেখ আমি কি বেছি? তাহলে হার্ডওয়ার্ডের দোকানে চা এবং বনরুটি কুড়ার বস্তা পাওয়া যায় না। ডাক্তারের দোকানে গিয়ে যদি কেউ বলে আমাকে 1 মোটা আকি জিবিনি দাও, 1 কিলি পান দাও, ডাক্তার কবি তোর কি চোখ নাই লগে?
এটা ডাক্তারের দোকান, এখানে ঔষধ বিক্রি করা হয়, এখানে পান তামাক বিক্রি করা হয় না। তাই সব দোকানে সব সদাই পাওয়া যায় না। আল্লাহ নামক যে মহাসত্তা, এই সত্তাকে পেতে হলে একজন আল্লাহর কাছে যেতে হবে। ওই জায়গায় গিয়ে যদি তুমি ডিমান্ড করো, তুমি তার কাছে আবেদন করো, তাইলে হয়তো তুমি পাইতেও পারো। বলা হলো পাইতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে গুরুর মকা। পাইতে হলে সাহেব সন্ধান, তোমার যেতে হবে গুরু। বাজান পাইতে হলে দয়ালে সন্ধান, আমার মালিক ভরসা কাছে যেতে হবে মুর্শিদ মোকা। ছাড়া হয় না পিতা, ভেবে কেন দেখো না তুমি, ভেবে কেন দেখো না। কিসকে একটা হয় না, মুসি ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, মুসি ছাড়া খোদার দিদার পাবে না। আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন। আমি এবং আপনারা, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা, আকাশ পাতাল জল পাহাড় পর্বত নদী নালা, এটা সৃষ্টিকর্তাকে সারা জীবন জানছেন ভুল, বলছেনও ভুল। এটা একটা মীমাংসা দিয়ে যায়, একটা মীমাংসা দিয়ে যায়। গান এখন গাওয়ার বিষয় না, গবেষণা করার বিষয়। সারা জীবন তো গাইলাম, তো সেখান থেকে কিছু বলার দরকার আছে না বাজান? আপনার জবাব আমি প্রশ্ন করলাম, আমার আপনার সৃষ্টিকর্তাকে আপনার জবাব দিলেন আল্লাহ। এটা জেনে আসছি, শুনে আসছে, তাই বলছি। কিন্তু বিষয়টা আপনাদের কাছে আমি রাখি। কোনো ঘোষকে যদি জিজ্ঞেস করা হয়, ঘোষ মশাই মিষ্টি বানাইছ কি দিয়া? ঘোষে যদি কয় মিষ্টি বানাইছি গরু দিয়া, মাইনা নেবেন নি? কেন মানবেন না? গরু দিয়া কখনো মিষ্টি হয় না। গাভী থেকে হয় দুগ্ধ, দুগ্ধ থেকে হয় ছানা, ছানার থেকে রসগোল্লা তৈরি করে চিনি শিরাকে মিশ্রণ করে হয়। এবার গরু দিয়া কখনো মিষ্টি হয় না। আপনারা জবাব দিচ্ছেন আমি এবং আপনাদের সৃষ্টিকর্তা আল্লাহ। না, বিষয়টা এরকম না। আল্লাহর নূরের সৃষ্টি হয়েছে মোহাম্মদ, আর মোহাম্মদী নূর থেকে সৃষ্টি হয়েছে কুল কায়নাত। তাইলে আমরা নবী নূরের সৃষ্টি। গরু দিয়া মিষ্টি হয় না, আল্লাহর নূরেও মানুষ হয় নাই, মানুষ হয়েছে আবার নবী নূরে। আল্লাহর নূরে নবী পয়দা, নবী নূরে কুল কায়নাত পয়দা। ব্যাখ্যা জেনে যাও। সারা জীবন যা জানলাম বললাম, ইহার মধ্যে ভুল রয়েছে, এই ভুলটাকে সংশোধন করতে। রূপগঞ্জে প্রেমের বাজার, কথায় প্রেমিক ছাড়া নাই অধিকার। রূপকুঞ্জের প্রেমের কথা ছাড়া নাই আমার হাত তালে আপনার হাত দিয়া ধরতে পারবেন না? আমার কানটাকে টেনে ধরতে পারবেন না? পাওটা ধরতে পারবেন না? নাকের মধ্যে ঘুষা দিতে পারবেন না? বাট প্রশ্ন, আমার মধ্যে যে অন্তর মন হৃদয় হার্ট রয়েছে, ওহাকে স্পর্শ করার শক্তি পৃথিবীতে কারো না। কি আছে? আমার হাত বাঁধা যাবে, পা বাঁধা যাবে, হস্ত বাঁধা, সকল কিছু বাঁধা যাবে, কিন্তু আমার হৃদয় অন্তরাত্মাকে কোনো দৌড় কাছে বাঁধা যাবে না। তবে হৃদয়কে বাঁধা যাবে, হৃদয় দিয়া হৃদয়কে বাঁধতে হবে। নন প্রমাণের কর্মময় জগতে শুধু তত্ত্ব তাসব জেনেই
একজন প্রকৃত মানুষ হতে পারে না, তার নিজের মধ্যে সেই সৎ মহাসত্তাকে প্রতিষ্ঠিত করতে হয়। যেদিন দেখবে তুমি তোমার মুখের জবান সত্য হয়ে গেছে, যাকে তুমি যা বলো তাই হয়ে যায়, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে খোদার সত্তা প্রকাশ পায়। এবার খোদা দেখার বিষয়, হৃদয়কে হৃদয় দিয়ে ধরতে হয়, মনকে মন দিয়ে ধরতে হয়, প্রেমকে প্রেম দিয়ে ধরতে হয়, আলো দিয়ে ধরতে হয় আলো। বোঝাতে পারছি? তাইলে প্রভুকে ধরা যায়, আমাকে বাধা যায়, ধরা যায়। এই ধরার মধ্যেই বসবাস করে অধরা, যার নাম হৃদয়, যার নাম অন্তর, যার নাম হার্ট, যার নাম পালস, যার নাম প্রেম। প্রেম ছাড়া প্রেমকে ধরা যায় না, তাই বলেছেন লাভ ইজ গড, গড ইজ লাভ। প্রেমী পরম, পরমই প্রেম। যিনি প্রেমকে ধরতে পারে তিনি আল্লাহকে ধরতে পারে, যে প্রেমকে ধরতে পারে সে আল্লাহকে ধরতে পারে। রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় ভাবুক ছাড়া নাই অধিকার। রূপগঞ্জের প্রেমে ভাবুক ছাড়া নাই অধিকার। ওরে প্রেমিক যারা কইরা ব্যাপার, প্রেমিক যারা কইরা ব্যাপার। আমার বাবা ফকির আবুল সরকার বাংলাদেশের বিশিষ্ট গায়ক, তারে অনেক গায়কে মনে মনে ভয় পায়, আমি জানি। ওরা একটা আপস মীমাংসা করে গান গায়, কারণ অন্যান্য বয়সী যারা ওরা নিজেই তো নিজেদের বলতে না, নিজেকে নিজেই জানে না, কিন্তু আবুল জানে। ওই জন্য মনে মনে কিছু কিছু গায়ক ভয় পায়, আমাদের আলোচনা শুনি আর কি। কিন্তু বাবা, আমি কিন্তু ওই দলের মানুষ না, আমি ভিন্ন দলের মানুষ। আমি জানি কার কলকাতি কোন জায়গা থেকে নড়ে, কার প্রেম কোন জায়গা থেকে আসে, তার কার ভক্তি কোথা থেকে আসে, এটা কমপক্ষে আমি অধম বুঝি। সে বিধায় আমি যেহেতু তোমার আকাঙ্ক্ষাটা বুঝি, তাইলে বোঝা যাবে আমিও তোমার সেই পথেরই পথি। আমি যেহেতু তোমার হৃদয়কে বুঝি, অন্তরকে বুঝি, আমাকে যেমন তুমি বুঝো, তোমাকে আমি। এই চোখিয়া রাগ করে তাকাইলে বোঝা যায়, তো চোখে তো বাসা আছে, বাসা তো মানুষের মুখে কয়, কিন্তু চোখ দিয়া যখন পরিবারের দিকে বাবা রে বাবা যে গরম হয়েছে আজকাল কপালে কিন্তু আছে, তার চোখেরও ভাষা আছে, সুরেরও ভাষা আছে। কোকিলের ডাক মধুময়, কাকের ডাক কর্কশ। আমি যদি রাগ করে রাখা এইটা শব্দ দেহ কত চেয়ারির দেওয়া, আর যদি কইরে বাবা ওই আবুল সরকার দেহ কত মায়া। তাই এই আওয়াজের মধ্যেও প্রেম আছে, আওয়াজের মধ্যে শ্রুতি মধুরতা আছে, আওয়াজের মধ্যে মিষ্টতা কর্কশ আছে, তোমাকে বিভাজন। এবার আসেন, আমার বাবাই বলছে আত্মদর্শন, আত্মদর্শন, আর সেখান থেকে আমার গান আমি গাচ্ছি। এর মধ্যে অনেকগুলো অত্যন্ত ক্রিটিক্যাল প্রশ্ন আছে, ওটাও অর্থবহ যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সেখানে অ্যান্সার করার চেষ্টা করব। তবে শেখ ফরিদ কি ঘর বিধানে কখনো বিধি নাই, বিধানে বিধি নাই, বিধি আছে প্রেমে, বিধি আছে প্রেমে, বিধানে কখনো বিধি নাই, বিধি আছে প্রেমে। দেখা যাইত তবে শেখ ফরিদ কি ঘর ছাড়িত, প্রথম আরিফ হইয়া নত, আরিফ হইয়া নত, করে মালিক ভরসার বন্দনা সে, করে মালিক ভরসার বন্দনা। গুরু ছাড়া খোদা পাবে না, গুরু ছাড়া খোদা দিদার পাবে না।
খোদার দিদার পাবে না পাবে না বল খোদার দিদার পাবে না। আমার আবুল বাবার আজকে একটা তথ্য দেব। আমরা নিরাকার বললে বুঝি যার কোনো আকার নাই, হ্যাঁ রে কয় নিরাকার। এখানে আমাদের জানার একটা ভুল। আমি আমার কথা বলছি, আপনারা সবাই জানেন। এক নীরের নাম হলো বাসা। নীর মানে বাসা। প্রভু বলে যার একটা ভালো বাসা আছে, ওই বাসাটার মধ্যে আমার ভালো বাসা আছে। ভালো একটা বাসা, নীর মানে বাসা। এক নীর আকাশকে বোঝায়, আর এক নীর হলো পানিকে বোঝায়। প্রভু হইল নীর আকার। কোন আকার? পানির আকার। আসেন, এই আস্তে আস্তে বাজা। প্রভু পানির আকার, পানির এক নাম নীর। আখি নীরে মনমোহন সাধু গান, আখি নীরে পানির প্রাণ কাছে, ওই চোখের জনা প্রাণেরই টান, চোখের জলা প্রাণেরই টান, তাবিনে কি তোর মন্তরে আছে, প্রাণের প্রাণ কাছে। সাধক মহিষী মনমোহন দত্ত বলে, আখি রে টেনে দে আনো প্রাণের প্রাণ কাছে। জলকেও নীর বলা হয়েছে, প্রভু নিরাকার। বাট প্রশ্ন, পানি কি দিয়া তৈরি হয়? পানি কি দিয়া তৈরি হয়? বায়বীয় দুইটা পদার্থ, একটার নাম অক্সিজেন, একটার নাম হাইড্রোজেন। দুইটাই বাতাস। বাতাস চোখে দেখা যায়? বাতাস লাগলে বোঝা যায় শীতল হইতেছে, কিন্তু চোখে দেখা যায় না। হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই বায়বীয় পদার্থ, দুইটা চোখে দেখা যায় না, কিন্তু বাতাসকে অনুভব করা যায়, তাকে অনুভব করা যায়। এবার হাইড্রোজেন অক্সিজেন দুইটা বায়বীয় পদার্থকে একত্রিত করতে পারলে তার কাছে আর আকার ছাড়া থাকে না, তার কাছে প্রভু হয়ে যায় নিরাকার, পানির আকার। সাধক মনমোহন বলেছেন, আখি নীরে টেনে আনো প্রাণের প্রাণ। এবার পানিকে বিভাজন করলে দুইটি বায়বীয় পদার্থ দুদিকে চলে যায়, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। এখন এতে যদি আল্লাহ হয়, এতে যদি অক্সিজেন হয়, এই সে যদি বান্দা হয়, এই যে বান্দা এবং এতে অক্সিজেন, যে বান্দা আল্লাহর সাথে মিলন করে, তার কাছে প্রভু আর নিরাকার থাকে না, তার কাছে ভরসা, তার কাছে আকার হয়ে যায়। আমরা অ্যালজেব্রা অঙ্ক করেছি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এইভাবে অ্যালজেব্রা অঙ্ক, সূত্র যদি অঙ্ক করতে হয়, তদ্রূপ আশেক মাসুকের একটা গাণিতিক হিসাব আছে, 1+1 ফলাফল হবে 1। আর পার্থিব জগতের গাণিতিক হিসাব হবে 1+1 ফলাফল 2। এই 2 থাকলেই বাজান কাম বেজা। যতক্ষণ পর্যন্ত একের ঘরে না যাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত প্রভু সত্তাকে দেখা যাবে না। তাই মালিক ঘরের সাথে যিনি রূপান্তরিত হয়ে গেছে, তার আল্লাহ দেখার আর বাকি। এই তো তার আর এক কথা করলাম পরিষ্কার, আরেক কথা জিজ্ঞাসা করেন তিনি অতি চমৎকার। বাজার অতি চমৎকার। নূরের বসত কোথায়? খাজা গরিব নওয়াজ আইনা নামক কিতাবে লিখেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জানো বলো আদমের পায়ে ফেরেশতারা সেজদা করছে। আমি মঈনুদ্দিন বলি না, আদমের পায়ে ফেরেশতারা কখনো সেজদা করতে পারে না। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আপন কিতাবে লিখেছেন, এই আদমের ভিতরে খোদার অস্তিত্ব লুকাই, ওই অস্তিত্বকে সেজদা করেছে মালাইকারা, ফেরেশতা। তাইলে বোঝা যায় তোমার মাঝে আমার মাঝে এই আদম সত্তার মধ্যেই প্রভুর নূর লুকাই। এই নূরকে কিভাবে সাধন করতে হয়, তারে টাকা বাজাও। জানির আছে
নূরের খবর নূরের খবর আন্তর্জাতিক জিওগ্রাফি সাবজেক্ট থেকে একটা বিষয় আমি আলোচনা করব। আপনারা এই হাজার হাজার মানুষ, এক একটা মানুষের শরীর থেকে এক একটা রং প্রকাশ পায়। এটাকে বাংলায় বলে রঞ্জন রশ্মি। কি বলে? রঞ্জন রশ্মি। যে রঞ্জন রশ্মির মাধ্যমে মানুষের নারী ভুঁড়ির ভিতরে কি আছে, হাড্ডির ভিতরে কি আছে, ওই রঞ্জন রশ্মির মধ্যে এক্সরে পেপারের মধ্যে ছবি চলে আসে। কোনো মানুষের রঞ্জন রশ্মি ইয়েলো কালার হলুদ, কোনো মানুষের কালার সবুজ, কোনো মানুষের কালার কালো, কোনো মানুষের শরীরের সেই রঞ্জন রশ্মি হোয়াইট, সাদা কালার। বাট প্রশ্ন, এই সব রঙের মধ্যে জ্যোতিময় রং হচ্ছে সাদা, হোয়াইট। তার জ্বলন্ত প্রমাণ, একজন অসুস্থ লোক সুস্থ হয়ে যায় যদি কোনো সুস্থ লোকের সঙ্গ করে। একজন অজ্ঞানী লোক জ্ঞানী হয়ে যায় বাবা মালিক ভরসার মতো কোনো ব্যক্তির সাথে যদি কেউ সঙ্গ করে। এক জামানা সাহাবাজ সালে হাওয়াতে বেরিয়া শত বৎসর ইবাদত বন্দিগি করে মানুষ যাহা অর্জন না করতে পারে, ওলিয়া উলিয়ার সহবতে মহব্বতে থেকে এক রাত্রে তা অর্জন করতে। এবার আসেন, পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে তিমি। ওই তিমিটাকে বলা হয় নীল তিমি, যার ওজন নিম্নতম 250 টন, এর অধিক অনেক উপর হতে পারে। এই নীল তিমি আটলান্টিক প্রশান্ত মহাসাগরে থাকে। আমি দেখেছি নীল তিমি, আমি দেখেছি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে থাকে। এই সাগরের ছোট ছোট মাছগুলো যখন রোগে আক্রান্তিত হয়ে যায়, তখন এই লক্ষ লক্ষ কোটি কোটি মাছ ঝাঁকে বেঁধে ওই নীল তিমির কাছ দিয়ে তারা চলাফেরা করে। নীল তিমির দেহ থেকে একটা রশ্মি বাহির হয়, যেটাকে রঞ্জন রশ্মি। ওই রশ্মি যখন ওই ছোট ছোট ক্ষুদ্রাকারের মাছগুলোর গায়ে লাগে, তাদের রোগ ব্যাধি যত কষ্ট ঘাও থাকে সব সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে তারা নীল তিমির সাথে থাকে না, নীল তিমিকে ছেড়ে তারা অন্য জায়গায় চলে যায়। আমরা যারা পৃথিবীতে মানুষ, অন্তরে দেহে মনের মধ্যে বিভিন্ন রোগে বাসা বেঁধেছে, আমাদের পরিত্রাণ পেতে হলে একজন আল্লাহওয়ালা ওলিয়া উলিয়ার কাছে যেতে হবে। আর তার গায়ে রঞ্জন রশ্মি যদি আমার গায়ে লাগাতে পারি, আমার দেহটা ব্যাধিমুক্ত হয়ে যায়। এই মানুষের মধ্যেই নূর আছে, এবং সেই নূরকে গিভ অ্যান্ড টেক করতে হলে ভক্তি বিশ্বাস প্রেমের মাধ্যমে তার সান্নিধ্য লাভ করতে হবে। আছে নূরি জাতি জানে সদাই সাথে কি ভয় যারা সবাই মালিক ভরসা, মালিক ভরসা, মালিক ভরসা, মালিক ভরসা আছে নিরঞ্জন নূরের খবর আছে, নিরঞ্জন নূরের খবর। আমার বাবা
আবুল সরকার সাহেব একটা ভাবের আড়ি দিয়ে প্রশ্ন করছে, আপনারা বুঝা গেছেন, আপনারা বুঝা গেলে আমি বাঁচুম, কিন্তু আমার এই বাবাই যদি ধরে আমার আজকে কোনো উপায় নাই, সেই জন্য আমাকে বাঁচার একটা পথ করতে হবে। কি প্রশ্ন জানেন? কয়েকটা হচ্ছে আল্লাহর হক, একটা হইল বান্দার হক। আল্লাহর কাছে অপরাধ করলে পাহাড় সম হিমালয় পর্বতের সমান যদি অপরাধ হয়, আল্লাহর ক্ষমার পাওয়া হচ্ছে আকাশ। এরকম 50 লক্ষ হাজার পাহাড়েও আকাশকে স্পর্শ করতে পারবে না প্রভুর ক্ষমার যে পাওয়া। তা আল্লাহর সাথে অপরাধ করলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিব, তার নাম রহমানুর রহিম। কিন্তু আর একটা হক আছে, ইনসানিয়াত হক। কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে ঋণ করে, সেই ঋণ যদি পরিশোধ না করতে পারে, সেই লোক যদি যাকে ঋণ দিছে তাকে ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করতে, আল্লাহ এই কামটা বলে। কোনো মানুষ যদি কোনো মানুষের অন্তরে কষ্ট দেয়, সেই মানুষটা যদি ওই মানুষটাকে ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। তাই ইনসানিয়াত। কথা কি খারাপ লাগে রে বাবা? ধন্যবাদ, কমিটমেন্টটা নিলাম। এবার পিতা মাতার অন্তরে যদি কোনো সন্তান কষ্ট দেয়, পিতা মাতা যদি সন্তানকে ক্ষমা না করে, আল্লাহর পক্ষে সম্ভব নয় তাকে ক্ষমা করা। কেন? আল্লাহ এই ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত করেছে। তো বান্দার হক যদি আল্লাহ ক্ষমা না করতে পারে, হ্যাঁ রহমানুর রহিম কেমনি হইল? বড় সুন্দর কথা। এবার আসেন তার ডেফিনেশন, তার জবাব। ইমাম হাসানকে যখন জহরে কহরে হীরার শূন্য করে বিষ প্রয়োগে হত্যা করা হলো, যখন বিষে আক্রান্ত হইল হাসান, তিনি ডেকে বললেন, আমার ছোট ভাই হোসেন কোথায় আছে, ডেকে নিয়ে আসো। হোসেনকে ডেকে আনা হলো। তাকে দেখে ইমাম হাসানের সমস্ত দেহটা নীলবর্ণ হয়ে গেছে। খাঁচার পাখি ছটপট ছটপট করতেছে, কখন জানি উড়ে যায়। ইমাম হোসাইন বলে, ভাই হাসান, তোমার কি হয়েছে? তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নীল হয়ে গেছে। বলে, এর আগে 2 বার বিষ প্রয়োগ করেছিল রে হোসেন। আমার নবীর উসিলায়, নবী দুলাবাড়ি রেখে আমি বেঁচেছিলাম, কিন্তু এবার যে বিষ প্রয়োগ করেছে, এই বিষ প্রয়োগের মাধ্যমে আমাকে ইহলৌকিক জীবনের পরিসমাপ্তি ঘটে আমাকে পরকালের বাসিন্দা হতে হবে। তখন ইমাম হোসাইন বলছে, হাসান ভাই, তোমার পিতা তো হযরত আলী? বলে হ্যাঁ। তোমার মা কি মা ফাতেমা জহুরা না? বলে হ্যাঁ। তোমার নানা কি দয়াল নবী না? বলে হ্যাঁ। তুমি কি ইমাম হোসাইনের বড় ভাই নও? বলে হ্যাঁ। তুমি কি পাক পাঞ্জাতনের অংশ নও? বলে পাক পাঞ্জাতনের অংশ। কি হয়েছে? তুমি জানো না তোমার বিষকে খাওয়াইছে? ইমাম হাসান চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, হোসাইন, আমি জানি আমাকে কে বিষ প্রয়োগ করেছিল, কিন্তু আমি যদি তার কথা বলি, তুই হোসেন শুধু ওই নয় যে আমাকে বিষ প্রয়োগ করেছে, ও নয়, আর বংশবুনিয়ার সহকারে তুই তসতস করে ফেলবি। তবে জেনে রাখ হোসেন, কাল হাসরের দিবসে যদি আমার কপালে জান্নাত প্রভু দেখে, যে আমাকে বিষ প্রয়োগ করে হত্যা করে পৃথিবীর এ প্রান্ত থেকে আলমে বজ্রকে পাঠালো, আমি ওই ব্যক্তিকে বেহেশতে প্রবেশ না করায়া আমি ইমাম হাসান বেহেশতে ক্ষমা করা হচ্ছে প্রভুর ধর্ম। যে মানুষের অন্তরে প্রভুর দয়া কৃপা থাকে, সেই ক্ষমা, তার মধ্যে প্রভুর সত্তা নাই, সে কখনো ক্ষমাশীল হতে পারে না। তাই মানুষের অন্তরে প্রভুর ভাষা। তুমি তো বলেছ, কুলবেন মুমিনিন আরশে হো আল্লাহ তাআলা। মুমিনের কালেবে খোদা থাকে, যার কালেবে খোদাই থাকে সেই বান্দাই বান্দাকে ক্ষমা করতে পারে। ক্ষমা করা হচ্ছে দেবধর্ম। একটা ব্যবস্থা করে দিল। আলের চান্দরে বেশে নূরের খবর যে বান্দায় সেজন হয়, আল্লাহর পিয়ারা নূরের খবর যে সেজন হয়, আল্লাহর পিয়ারা। আলের চান্দর বেশে নূরের খবরে যে জন্ময় সেজন হয়, আল্লাহর পিয়ারা। সেই
দূরের খবর মমিনের মেরাজ ফয়সালাতে জিজ্ঞাসা করি আমার গুরু তত্ত্বে আমি কেমন কইরা পাবো দিদার বলো দোষের সাক্ষাতে কেমন করে বলো দোষের সাক্ষাতে কেমন করে পাবো দিদার বলো দোষের সাক্ষাতে আমার জবাব হয়ে গেছে নিজকে নিজে দেখতে পারলে তার আর খোদা দেখার বাকি থাকে না। নিজকে নিজে দেখতে হলে লাগে একটি আয়না, মসজিদ ছাড়া গুরু ছাড়া খোদার দেখা পাবে না। আত্মানাং বৃদ্ধি সক্রেটিক্স বলেছেন নো দাই সেল, দয়ানবী বলেছেন ফাকাদা রাব্বাহু ফাকাদা নাফসাহু। তুমি তোমাকে যেদিন চিনবে জানবে দেখবে সেদিন আল্লাহকে দেখা হয়ে যাবে। এই নামাজে যখন তুমি ফানা ফিল্লা হয়ে যাবে, এই ফানা ফিল্লা বাকাবিল্লার জগতে যখন তুমি চলে যাবে, তখন তোমার অস্তিত্ববোধ বিলুপ্ত হয়ে যাবে। তখন প্রভুই সত্তা তোমার মধ্যে প্রতিষ্ঠিত হবে। আর তোমার মধ্যে আবুল সরকারের মধ্যে আর আরিফ দনের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আবুল সরকার হবে, আবুল সরকার আরিফ দন হবে। এই পর্যন্ত মোটামুটি আমি রাখি আবরণ। এই গানটাই আমার মূল তত্ত্বে ছিল। করলাম নিবেদন, আপনারা করলেন শ্রবণ। ছোট্ট একটি গান আমি রাখিব সভায়, আপনারা বসিয়া শুনবেন। আছেন যত মালিক ভরসার সেটা জানাই এই হত ভাড়া আছে নিরঞ্জনের জন্য দূরের খবর আছে নিরঞ্জনের জন্য দূরের খবর। কি যদি নিজেকে চিনতে চাও তাহলে আমার মালিক ভরসা বাবার কাছে যাও। আমি এখানে কোনো কথা রাখতে চাই না। তাহলে আল্লাহ যে শব্দটা, তখন আর আল্লাহ থাকে না, তখন হয়ে যায় মুর্শিদ। কি হয়? মুর্শিদ অমা ইউ দুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা। তখন আর আল্লাহ আল্লাহ থাকে না। যখন আল্লাহ মুর্শিদ রূপ ধরে, ওই আল্লাহ যখন কারো মধ্যে ধারণ হয়, তখন তার নাম হয় অলি আল্লাহ অলি আল্লাহ উল্লাহ না না লুল্লাহ না। অলি আল্লাহ আল্লাহ। ওই আল্লাহ যখন আকার হয় তখন তার নাম হয় ইয়াদুল্লাহ। আল্লাহ যখন আকার হয় ওর নাম হয় অজহুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। হাতওয়াটা তো যাই দেন আমাকে বয়াতি গো, আগে কোরআনের উপরে দিয়ে পরে আমাকে দিয়ে। সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলে দিন। খেয়াল করেন আমি কি বলি, আপনি বলে দিন। যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে জানাইয়া দেন ইয়াদুল্লাহ মানে হাত। ইয়াদুল্লাহ মানে হাত। যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আকার হয় তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আকার হইলে নাম হয় ইয়াদুল্লাহ, আকার হইলে নাম হয় ওয়াজহুল্লাহ, আকার হইলে নাম হয় অলি আল্লাহ। তবে পীর ধরলি আল্লাহ পাওয়া যাবে না যাবে না। পীর ধরলি আল্লাহ পাওয়া যাবো, তাহলে সবাই আল্লাহর অলি হইতো। যাক, অনেক ভালো লাগছে একটা বিষয়। আমার বাবার কাছে একটা প্রশ্ন করব। আমার বাবা বলছে, তুমি যদি আল্লাহরে দেখতে চাও, পাইতে চাও, তাহলে আগে তোমার একলা হয়ে যাইতে হবে। বলছি বলছি এই যে আমি এখানে গান গাই কয়জন? হ্যাঁ, আমি একজন না, আমার মধ্যে মেলাডি আছে।
তাহলে একলা হইতে বললো কেন? উদুনি আস্তাজাব লাকুম, আল্লাহ বলছে একলা হইয়া ডাক দিবা, ডাকের সঙ্গে সঙ্গেই তুমি জবাব পাইয়া যাবা। বাবা এই যে একলা জহুবের কইলেন, আমার মধ্যে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, দুনিয়াদারি আছে। শুধু তাই নয়, আমার মধ্যে আর একটা বড় বিষয় আছে, তার নাম হইল খান্নাস। কেউ বোঝেননিও? আমার কথা বোঝা যা, বোঝেন? ওই যে আমাকে হায়দার বয়তি আসছিল কাকা, বাবা হায়দার বয়তি ছিল সিঙ্গের, উনি গেছিল সিলেট গান গাইবেন। তো সিলেটে গান গাইবার গেছে, এক হোটেলে যায় খাওয়া দাওয়া করে গেছে পান খাবার জন্য। চাষারা যায় কইছে বাবাজি আমার একটা পান খাওয়ান। আর ওই চাষার দোকানদার সিলেটের মানুষ কইতেছে রে বা কিতামাত মাতরে বা পান যে খাইবেন বাবা, কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন। বাবা এই যে একলা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন কি লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, অর্থাৎ সুকারা মানে হলো মধু, অর্থাৎ মোহ। যতক্ষণ পর্যন্ত মোহ আছে, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ক্ষমতা, ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে যাওয়া যাবে না। আমার এই ব্যায়ামগুলি আপনি সারাই দিবেন, আপনি ডাক্তার আমি রোগী, তাই তো এই রোগগুলি আপনারে কইলাম, এই রোগগুলি আপনি সারাই দিবেন, আমি একলা হব, আপনি নিয়ে শুয়ে থাকবো, তাই তো। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া তো এই জগতে আর আমার কেহ নাই। এই দুইটা বিষয় রাখলাম। এবার একটি গান করব, একটা গান করব, তারপরে আমার মন থেকে আপনাদের একটা গান শোনাবো। সেটা হলো জানগে সেই নূরের খবর, যাতে নিরঞ্জন ঘেরা, নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা। নূর কি পানি? নূর কি পানি? নূর বিষয়বস্তুটা কি, এই বিষয়টা আমাদেরকে একটু দয়া করে আপনি বুঝাবেন। এবার আর একটা গান আমি রাখবো, আমার আর একটা বিষয় জানতে হবে মানুষের, কারণ দম হলো মানুষের হায়াত। দম কি? এই যে আমার নাকের মধ্যে যাওয়া আসে, এটার নাম কি দম? ভাই বাজান, হ্যাঁ এটার নাম দম না। যেটা যায় ওটা শ্বাস, আর যেটা বের হয় ওটা প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাসের মধ্যে হইল দম যাওয়া আশা করে, অর্থাৎ লাকাদি জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। যার যত দম ক্ষয় হয় তার তত দেহ ক্ষয় হয়, যার যত দেহ ক্ষয় হয় তার তত আয়ু ক্ষয় হয়। আমার এই দম, আমি কোন দমের সাধনা করলে আমি একলা হতে পারবো, কোন দমে আমি দাঁড়াইতে পারলে আমিও কালেমার রূপে রূপান্তরিত হতে পারবো। এখানে আমাদের একটা সাধক আজহার সাহেবের একটি গান করে আমি ছোট্ট ছোট্ট কথা বলবো, আমি বেশি কথা বলবো না। তবে আমার রুটি ছোট হইলে মোটা আছে, এটা খাইলে পেট ভরবো। সাইজ দেখে কথা কইবেন। ছোট্টটা কইছিলাম কেবল, বাবা গাইমেছে অস্থির। বাবা মাফ করে দিয়েন বাবা, এটা আমি আমার জন্য কই না বাবা। আমার যে বাইরে আসছে ওরা যদি কিছু পান, আমি যদি দোজখেও যাই আমার দুঃখ নাই, আমার বাইরে পায়। তো একটা গান করে আমি আমার মন থেকে একটা গান শোনাবো।
নবী কি গুরুজি জগদন বিদে কুতম নবী কি ছোট বাজারে এত সুন্দর আসর বুঝে তো গান গাইতে হয়। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল। খোদাও সে হয়, লালন কয় না এমন কথা আল্লাহ। বোয়ালিশা জালালউদ্দিন নবী বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহকে পাইবে। সুবহানাল্লাহ। আর বোয়ালিশা কালান্দার বলেছেন, পাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা, নৌ দিদাম মুস্তফারাকে বলকে খুদারা। আমি আমার পীরের চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তফাকে দর্শন করি। সুবহানাল্লাহ। না শুধু মোহাম্মদ মুস্তফাকে নয়, আমি আমার খুদাকেও দর্শন করি। সুবহানাল্লাহ। তাহলে আমার মালিক ভরসা। কোন দমের সাধনা করলে আমার মালিক ভরসা আমার হবে, আমি মালিক ভরসার হব, এটাই একটু জানার আমার। গুরুজি জগদন বিদে কুতম নবী কি শূন্যকারে পরয়ারে ভাসিল কোন দমের পরে গো। সুন্দরকারে বড়বড়ে হাসিল কষ্টে করে গো আরে বাদল শূন্যকারে পরয়ারে ভাসিল কোন দমের পরে গো। সেদম তোমার কোথা করে অসীম দেশের চিত্র কি। ওরে যে তোমার কথা করে অতি দেখে কি তোমার কোথা করে অসীম দেশের চিত্র কি। দ্বন্দ্ব দিগম দেদম কুন্দম নদী, দমদম দিগম দেদম কুন্দম নবীজি। গুরুজি জগদন বিদে কুতম নবী কি নাউন প্রোনাউন ভাট এডভার্ট আমি লেখাপড়া করি, আমি জানিও না। একজন গুরু হতে হলে তাকে 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। পাইবে। 8টা জিনিস বর্জন না করলে সে খিলাফত প্রাপ্ত আল্লাহর ওলি হতে পারবে না। পারবে না। আর একজন টিচার মানে শিক্ষক।